হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে দেখানো হবে যে 2026-এ কী কী অঙ্ক আসতে পারে, সে অঙ্কগুলো করানো হবে। তার আগে আরেকটা পার্ট করানো হয়েছে, এর আগের পার্ট, সেখানে 4টা অঙ্ক করানো হয়েছে। সে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটি দেখবে, দেখে এসে আবার এই ভিডিওটা শুরু করবে। তাহলে চলো আজকে শুরু করি। তাহলে এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 18 দাগের অঙ্ক। তোমাদের সবার কাছে এই বইটা আছে, এই বইটাতে দেখবে যে এটা কোন পার্ট করানো হচ্ছে, 1.2। কোন পার্ট করানো হচ্ছে, 1.2। তাহলে সমাধান কত মার্কের জন্য আসতে পারে? 3 মার্কের জন্য। মাধ্যমিকে 3 মার্কের জন্য এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবার আসে। এমন কোনো বার দেয়নি, এমন কোনো বছর নাই যে এই চ্যাপ্টার থেকে, এই পার্টটা থেকে অঙ্ক আসেনি। হয় উদাহরণ থেকে এসছে, না হলে অনুশীলনী থেকে এসছে। তাহলে চলো আজকে এই অঙ্কটা শুরু করি। দেখো, সমান দেওয়া আছে, তাহলে কি লিখবে? বা লিখবে, তারপরে লাইন টানবে। এক্স আর এক্স প্লাস বি এর আগে কি করবে? লসাগু করবে। এক্স আর এক্স প্লাস বি এর কি করবে? লসাগু করবে। তাহলে লসাগু করো। তাহলে লসাগু কত হবে? এক্স আর এক্স প্লাস বি এর লসাগু কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস বি। লসাগু কত হলো? এক্স ইন্টু এক্স প্লাস বি। তারপরে এক্সকে এক্স দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 1 হবে। আর এখানে কি পড়ে থাকলো? এক্স প্লাস বি। এক্স প্লাস বিকে ওপরটা দিয়ে গুণ, তাহলে এক্স প্লাস বিকে ওপরটা দিয়ে গুণ করলে কি হবে? এক্স প্লাস বি। মাইনাস আছে, মাইনাস বসাও। এক্স প্লাস বি কেটে গেল, মানে ভাগ করলাম তো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? এক্স। এক্সকে 1 দিয়ে গুণ করলে কি হবে? এক্স। সমান আছে, সমান বসাও। এ আর এ বি এর লসাগু সেম একই, এ ইন্টু এ প্লাস বি। দেখো, লসাগু করার নিয়ম কি? যখন হরগুলো মিলল না তখন এদেরকে গুণ আকারে লিখে নিতে হয়। তারপরে কি করবে? এ কে এ দিয়ে ভাগ করবে, তাহলে এ কেটে যাবে, মানে সরি, এ কে গোটা দিয়ে ভাগ করি, কিন্তু এর সাথে এ কাটলো, তাহলে কি পড়ে থাকলো? এ প্লাস বি। তাহলে উপরে কত আছে? 1, তাহলে এ প্লাস বি এর সাথে গুণ করলে কি সেটাই হবে। তারপরে কি আছে? বিয়োগ। এ প্লাস বি কে এ প্লাস দিয়ে বি দিয়ে ভাগ করলে কত হবে? এটা এ প্লাস বি, আর এ প্লাস বি কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? এ। তাহলে মাইনাস কি? এ। এবার একটু লক্ষ্য করবে যে এখানে এক্স, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, এখানে মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো উপরে? বি। ওপরে কি পড়ে থাকলো? বি। আর এখানে কি থাকছে? এক্স কে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স কে বি দিয়ে গুণ করলে কি হবে? বি এক্স ইকুয়াল টু, ওপরে কি পড়ে থাকলো? বি। আর এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার, এ কে বি দিয়ে গুণ করলে প্লাস এ বি। এই জায়গাতে আর একটু লক্ষ্য করবে, যদি এখানে সমান থাকে, যদি সমান থাকে তাহলে কি করবা? এ ওপরে বি আর এ বিও কেটে গেল, তাহলে এ বি কাটলে কত থাকলো? 1, এ বি কাটলো 1 থাকলো। তাহলে আবার কি করবে? কোনাকুনি গুণ, এটার সাথে 1 গুণ করবে, এটার সাথে 1 গুণ করবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? যেহেতু এখানে 1 আছে তাহলে কোনো পরিবর্তন হবে না, এক্স স্কোয়ার প্লাস সরি বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ারের সাথে 1 গুণ করলে এ স্কোয়ার প্লাস কি? এ বি। এবার একটু লক্ষ্য করবে যে সবাইকে বাম দিকে নিয়ে আসবে। সবাইকে কোন দিকে নিয়ে আসবে? বাম দিকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস কি? বি এক্স। এবার দেখো, এটা প্লাস, এবার আসলে মাইনাস, তারপর এটা প্লাস, এবার আসলে মাইনাস ইকুয়াল টু 0। তারপরে বা দিবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এই জায়গাতে একটু লক্ষ্য করবে যে এখান থেকে কিছু একটা কমন নেওয়া যাবে। কি কমন নেওয়া যাবে বলো তোমরা? কি কমন নেওয়া যাবে? এ কমন নেওয়া যাবে। তাহলে এ কমন নেওয়া গেলে কি? এ কে সরি মাইনাস এ কমন নেওয়া গেছে, তাহলে এ কে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এ, মাইনাস মাইনাসে কি প্লাস, এ কে বি, এটা দিয়ে ভাগ করলে কত হবে? বি। নিয়ম হচ্ছে যদি আমি এ কমন নিই, এটা এ দিয়ে এদেরকে ভাগ করা, তারপরে এখানে কি হবে? মিডল টার্ম ফ্যাক্টর। দেখো এখানে একটু মিডল টার্ম ফ্যাক্টরটা ভালো করে বুঝবে। এই জায়গাতে এক্স স্কোয়ার আছে, এই জায়গাতে বি এক্স আছে, আর এই জায়গাতে এটা একটা পার্ট। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর কি বলছে? এক্স এর যেটা সহগ থাকছে, মিডল টার্ম ফ্যাক্টর কি বলছে?
যে এক্সের যেটা সহগ থাকছে এ বিকে নিয়ে আসতে বলছে এদেরকে ভেঙে এ ইন্টু এ প্লাস বিকে ভেঙে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরে বলছে বি নিয়ে আসতে বলছে কাদেরকে ভেঙে এ ইন্টু এ প্লাস বিকে ভেঙে। কাদেরকে ভেঙে নিয়ে আসতে বলছে এ ইন্টু এ প্লাস বিকে। এবার দেখো মিডিল টার্ম ফ্যাক্টর একটা নিয়ম আছে, যখন দেখবা যে এই জায়গাতে কি আছে মাইনাস, এই জায়গাতে কি আছে মাইনাস, তাহলে ফ্যাক্টরটা মাইনাস দ্বারাই হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে ফ্যাক্টর প্লাস দিয়ে হতো। তাহলে এমনভাবে আমি এ ইন্টু এ প্লাস বিকে ভাঙবো, ভেঙে কি নিয়ে আসবে বি। তাহলে দেখো তো এইভাবে ভাঙলে বি নিয়ে আসা যাবে, যে এ প্লাস বি থেকে আমি এ বাদ দিয়ে দিলাম, তাহলে দেখো এ আর এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো বি। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটা কিভাবে নিয়ে আসা যাবে, তাহলে মিডল টার্ম ফ্যাক্টরটা নিয়ে আসা যাবে এক্স স্কোয়ার প্লাস বি এর জায়গাতে আমি কি লিখবো এ পার্টটা লিখবো, কি লিখবো এ প্লাস বি মাইনাস কি লিখবে এ, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবা। দেখো এই জায়গাতে বি এর জায়গাতে এটি লিখলাম, দেখো এ আর এ কেটে গেল, তাহলে কি হলো বি, আর এখানে কি আছে এক্স মাইনাস, এটি আবার লিখো এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। এবার কি করবে যে বা দিবে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার বসাও প্লাস, এবার কি করবে এক্সের সাথে এটা গুণ হবে, এক্সের সাথে এটা গুণ হলে এ প্লাস বি কে এক্স দিয়ে গুণ করলে কত হবে এ প্লাস বি ইন্টু এক্স, আবার এক্সকে এটা দিয়ে গুণ করলে কত হবে মাইনাস এক্স, আর এখানে যেটা ছিল ওটা বসিয়ে দাও মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। যখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তখন একটা নিয়ম আছে যে এখানে এ দুটো থেকে একটা কমন নিই, এ দুটো থেকে একটা কমন নিই, তাহলে এই জায়গার থেকে কি কমন নেওয়া যাচ্ছে এটা আর এটা থেকে কি কমন নেওয়া যাচ্ছে এক্স, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স, তাহলে কমন কি নেওয়া গেল এক্স। তাহলে এক্স কমন নেওয়া মানে কি এক্স দিয়ে এটাকে আর এটাকে ভাগ করা, এক্স দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এক্সকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত এক্স, এক্সকে এটা দিয়ে ভাগ করলে কি হবে এ প্লাস বি, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি এই জায়গা থেকেও একটা কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাবে বলো তো, যে এ এক্স মাইনাস এ, তাহলে কি কমন নেওয়া যাচ্ছে এ, তাহলে মাইনাস এ কমন নিলাম, মাইনাস এ দিয়ে একে ভাগ করা তাহলে কি হবে এক্স, মাইনাস মাইনাস এ প্লাস, আর এ কে এটা দিয়ে ভাগ করলে এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এ প্লাস বি ইকুয়াল টু 0। এবার যখন মিডল টার্ম ফ্যাক্টরে কমন পার্টটা নিবে, এই জায়গা থেকে কমন পার্টটা নিলে তাহলে লক্ষ্য করবে এটা আর এটা মিলবে, যদি না মিলে তাহলে ভাববে তোমাদের অঙ্ক ভুল হয়ে গেছে, তাহলে বা লিখবে, তাহলে এটা আর এটা মিলে গেল মানে এটাকে আবার কমন নাও এক্স প্লাস এ প্লাস বি, দেখো এটা কমন নিয়ে নিয়েছি, কমন নেওয়া মানে কি এটাকে এটা দিয়ে ভাগ করা, তাহলে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স, এটার সাথে এটা কমন নিয়ে নিয়েছি তাহলে কি পড়ে থাকলো মাইনাস এ ইকুয়াল টু 0। এবার হয় দিয়ে লিখবে যে এক্স প্লাস এ প্লাস বি সমান কি 0, অথবা এক্স মাইনাস এ সমান 0, তাহলে এক্স সমান কি এটা প্লাস এ বি ওপারে গেলে মাইনাস এ প্লাস বি, আর অতএব এক্স সমান কি এটা মাইনাস এ ওপারে গেলে প্লাস এ, তাহলে নির্ণয় সমাধান কি একটা মাইনাস এক্স সমান মাইনাস এ প্লাস বি আর একটা সমাধান এক্স সমান এ। তাহলে অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো তো একটু ভিডিও স্কিপ না করে দেখবে। তারপরে নেক্সট অঙ্ক চলো শুরু করি। আরেকটা অঙ্ক দেখি, আবার আরেকটা অঙ্ক কি আছে 19 দাগেরটা। দেখো 19 দাগের অঙ্কটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর আগে 5টা অঙ্ক করানো হয়েছে, এটা কয় নম্বর 6 নম্বর। তাহলে দেখো এটা কিভাবে করবে না, সমান দিবে। এই জায়গাতে যদি ভগ্নাংশের লসাগু করি, হরগুলো লসাগু করি তাহলে অনেক কঠিন হয়ে যাবে। তাহলে একটা ছোট একটা নিয়ম আছে, সেই নিয়মটা একটু লক্ষ্য করবে। দেখো এখানে সমান থাকলে কি লিখবে বা লিখবে, দেখো নিচে যা আছে সেটা লিখো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। দেখো এটাকে যদি আমরা 1কে এইভাবে লিখি এক্স মাইনাস 1 বিয়োগ এক্স মাইনাস 2,
এখানে এটা কি লিখলাম, নিচে যা আছে ওপরে লিখলাম কিন্তু কি দিয়ে, বিয়োগ দিয়ে। তাহলে বলবে যে এই জায়গা থেকে কি 1 পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। দেখো x মাইনাস 1 মাইনাস কত আছে, x মাইনাস 2। তাহলে দেখো x মাইনাস 1 মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে প্লাস 2, তাহলে x x কাটলো, তাহলে কত, প্লাস 1। তাহলে কি শিখলাম এই জায়গা থেকে, যে নিচে যা থাকবে সেটা বসে দেওয়া। 1-এর জন্য এটাকে বিয়োগ আকারে লিখবে, এটা কি আকারে লিখবে, বিয়োগ আকারে। তাহলে এই জায়গা তো সেম একইভাবে লিখো। তাহলে নিচে কি আছে, x মাইনাস 2 আর কি আছে, x মাইনাস 3। তাহলে 1-এর জন্য আমরা কিভাবে লিখবো, এটা যা থাকবে সেটাকে বিয়োগ আকারে লিখবে, x মাইনাস 2 x মাইনাস 3, তারপর প্লাস সেম একই লিখবে, x মাইনাস 3 x মাইনাস 4। তাহলে 1-এর জন্য কি লিখবে, x মাইনাস 3 বিয়োগ x মাইনাস 4 ইকুয়াল টু 1/6। এবার কি করবে, দেখো পাটে পাটে ভাগ করে দাও। x মাইনাস 1, দেখো এটাকে কি বোঝাচ্ছে, যে x মাইনাস 1কে এটা দিয়ে ভাগ আছে, x মাইনাস 2কে এটা দিয়ে ভাগ আছে। তাহলে এটাকে পৃথকভাবে লিখো, যে x মাইনাস 1 x মাইনাস 2, তারপরে কি আছে মাইনাস বসাও, তারপরে কি 1, না সরি 1 হবে না, x মাইনাস 2, আর নিচে কি আছে, x মাইনাস 1 x মাইনাস 2। দেখো এটা ছিল x মাইনাস 1 x মাইনাস 1 বসালাম, নিচে যেটা ছিল ওটাই মাইনাস ছিল, মাইনাস বসালাম, তারপর x মাইনাস 2 ছিল বসালাম, নিচে যেটা ছিল এটা সেম একইভাবে এই পার্টটাকেও লিখো। তাহলে কি লিখবে, যে x মাইনাস 2, তাহলে বলো তো তোমরা, নিচে যেটা আছে সেটাই লিখবে, কত, x মাইনাস 2 x মাইনাস 3। এর কি আছে মাইনাস, তাহলে মাইনাস বসাও, তাহলে কি বসাবে, x মাইনাস 3 বাই কি x মাইনাস 2 x মাইনাস 3, পারলে বুঝতে। তারপরে কি করবে, প্লাস দিবে, এটা কত, x মাইনাস 3 বাই কত, x মাইনাস 3 ইন্টু কত, x মাইনাস 4 মাইনাস, তারপরে কি x মাইনাস 3 বসালাম, এটা বসে দিলাম মাইনাস, তারপরে মাইনাস দিয়ে দিয়েছি, মাইনাসটা এখানে দিয়ে দাও। তাহলে x মাইনাস 4 বাই কি x মাইনাস 3, তারপর x মাইনাস 4 ইকুয়াল টু কি 1/6। তাহলে এই লাইনটা সবাই বুঝতে পারলে। দেখো আমি আরেকবার বলেছি, x মাইনাস 1 বসালাম, নিচে যেটি ছিল বসিয়ে দিলাম, মাইনাস বসালাম, x মাইনাস 2 বসালাম, নিচে যা ছিল বসিয়ে দিলাম, প্লাস দিলাম, x মাইনাস 2 লিখলাম, নিচে যা ছিল বসিয়ে দিলাম, মাইনাস আছে মাইনাস বসালাম, x মাইনাস 3 আছে লিখলাম, নিচে যা আছে বসিয়ে দিলাম, প্লাস x মাইনাস 3 লিখলাম, নিচে যা আছে বসিয়ে দিলাম, মাইনাস লিখলাম, x মাইনাস 4 বসালাম, নিচে যা আছে বসিয়ে দিলাম, সমান 1/6। এবার একটু লক্ষ্য করবে যে বা দিবে, যে x মাইনাস 1 কেটে গেল, পারলে বুঝতে। তারপরে কি করবে, x মাইনাস 2 কেটে গেল, তারপরে কি x মাইনাস 2 কেটে গেল, তারপরে কি x মাইনাস 3 কেটে গেল, x মাইনাস 3 কেটে গেল, x মাইনাস 4 কেটে গেল। তাহলে এরা কেটে গেল, তাহলে এখানে কত 1, এখানেও 1, এখানেও, এগুলোতে কত করে থাকছে 1। তাহলে 1 বাই কত, x মাইনাস 2 মাইনাস 1 বাই কত, x মাইনাস 1, পারলে বুঝতে। দেখো 1 ছিল বসালাম, x মাইনাস 2 বসে দিলাম, এখানকার 1 এটা মাইনাস বসালাম, এখানকার 1 বসালাম, x মাইনাস 1 বসে দিলাম, তারপরে কি আছে প্লাস, তারপরে 1, তারপর x মাইনাস 3, তারপরে কি মাইনাস, তারপরে কি 1 বাই x মাইনাস 2, তারপর প্লাস 1 বাই x মাইনাস 4। এটা কিন্তু ওপরের লাইন, এটা হচ্ছে ওপরের লাইন, তো একটু নিচে দিয়ে দিচ্ছি। তারপরে কি মাইনাস 1 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 1/6 হয়েছে। এই লাইনটা কিন্তু ওপরের জন্য, আর প্লাস 1/x/4 x মাইনাস 4, আর এখানে মাইনাস হতো তো বসেলাম, এটা 1 x মাইনাস 3। এবার দেখো কিছু কেটে যাচ্ছে, এটা x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 প্লাস এটা 1/x মাইনাস 2 কেটে গেল। আরও একটা কাটবে, কি কাটবে, যে 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 3।
তাহলে এখানে কি পড়ে থাকছে, এ যাতে একটু লক্ষ্য করবে যে মাইনাস আছে, তাহলে আগে যদি আমরা বসাই তাহলে ভুল না, কিন্তু মাইনাসটাকে প্রথম বসাতে হয় না, এটাকে লাস্টে বসাও, এটাকে আগে বসিয়ে দাও। 1/x-4 মাইনাস 1/x-1 ইকুয়াল টু 1/6। দেখো এটা ছিল, এখানে বসালাম, এটা এখানে বসালাম 1/6। আবার এখানে কি করবে, ভগ্নাংশে লসাগু, তাহলে ভগ্নাংশে লসাগু কত, x-4 x-1 ইকুয়াল টু কি 1/6। এবার কি করবে, যে x-4কে এটা দিয়ে ভাগ করবে, ভাগ করলে কত হবে, এই গোটাটাকে ভাগ করবে, তাহলে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x-1, এটা মাইনাস আছে বসাও, x-1 এর সাথে এটা গোটাটায় ভাগ করছি, তাহলে গোটা ভাগ করাতে কি এটা কেটে, সরি x-1 এর সাথে x-1 কাটছে, তাহলে কি পড়ে থাকছে x-4 ইকুয়াল টু 1/6। তাহলে উপরটা মিটিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে ভালো করে। দেখো তারপরে কি বা দিবে, তাহলে এখানে বসাবে, নিচেরটা আগে গুণ করো, এক্স কে এক্স দেখো গুণের নিয়ম কি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এক্স কে এক্স দিয়ে গুণ করো, তাহলে কি হবে x², এক্স কে এবার কি দিয়ে গুণ করবে, -1 দিয়ে, তাহলে -x, এবার -4কে এটা দিয়ে গুণ, দেখো এগুলো মিটিয়ে দিচ্ছি, -4কে x দিয়ে গুণ, তাহলে -4x, -4কে -1 দিয়ে গুণ, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, আর 4কে 1 দিয়ে গুণ করলে 4 ইকুয়াল টু কি 1/6। এবার কি করবে, ওপরটা দেখবে x-1, এ মাইনাসের জন্য ভিতরে সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা +x, তাহলে কি হয়ে গেল মাইনাস, আর বলবে স্যার প্লাস কোথায় আছে, এখানে প্লাস দেওয়া আছে, কিন্তু তো পরীক্ষাতে প্লাস দেওয়া থাকে না বা প্রশ্নে দেওয়া থাকে না, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +4 হয়েছে। তারপর এই জায়গাতে এটা কেটে যাচ্ছে, এটা +x, এটা -x, তাহলে এটা -1, এটা +4, তাহলে কত হবে, -1 আর +4 মানে 3, কারণ -1 আর এটা +4, তাহলে বিয়োগ করলে কত হবে +3, তো প্লাস বসাতে হয় না, প্লাস না বসালে হবে, কিন্তু মাইনাস বসাতে হয়। তারপরে কি করবে, x², এটা আর এটা বিয়োগ করলে কত হবে, না বিয়োগ করতে হয় না, সরি একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আর যেটা চিহ্ন থাকবে সেটাই বসাতে হয়, তাহলে -x আর -4x কত হবে, -5x প্লাস কি বলো তো 4 ইকুয়াল টু 1/6। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 1কে এটা দিয়ে গুণ করো, তাহলে x² -5x, 1 দিয়ে গুণ করলে কি, যে কোনো মান পরিবর্তন হয় না, তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তো সেটাই বসবে, +4, আর এটা গুণ করলে কত 318। এবার কি করবে, সবাইকে বাম দিকে নিয়ে আসো, সবাইকে কি করবে, বাম দিকে নিয়ে আসো, তাহলে সবাইকে বাম দিকে নিয়ে আসলে কি হবে, x² -5x, এটা +4, এটা কি আছে +18, এবার আসলে -18 ইকুয়াল টু 0। তারপরে কি করবে, x² -5x, এটা +4 -18, তাহলে কত হবে বলো তো তোমরা, +4 -18, তাহলে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 18 থেকে 4 বিয়োগ করলে কত 14, কিন্তু কার পরম মান বেশি, মাইনাসের, সেই জন্য এখানে কি বসাবে, মাইনাস কত 14 ইকুয়াল টু 0। এবার কি করবে, মিডিল টার্ম ফ্যাক্টর করবে, এবার কি মিডিল টার্ম ফ্যাক্টর, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করলে x², দেখো মাইনাস আছে, আর কাকে ভাঙবে 14কে, 14কে ভেঙে কত নিয়ে আসতে হবে 5, কি আকারে নিয়ে আসতে হবে, এই চিহ্নটা দেখবে কি মাইনাস, তাহলে মাইনাস আকারে, তাহলে কত হবে 14কে যদি আমরা ভাঙি 2 দিয়ে, তাহলে কত 7, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি 5, 7 থেকে 2 বাদ দিলে কত পাচ্ছি 5, আর এখানে x মাইনাস কত 14 ইকুয়াল টু 0 হয়েছে। 7 থেকে 2 বাদ দিলে কত আসবে 5, দেখো 7 থেকে 2 বাদ দিলে 5, আবার এদের গুণফল কিন্তু 14 হতে হবে, 7 2 14, তাহলে বাদ দিবে x² মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 7x, মাইনাস মাইনাসে কি প্লাস, এটার সাথে এটা গুণ করলে 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। তারপরে কি করবে, যে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়মই হচ্ছে যে দুটো পার্ট থেকে দুটো করে পার্ট আলাদা করবে, এই পার্ট থেকে একটা কমন আসবে, এই পার্ট থেকে কমন আসবে, তাহলে এই পার্ট থেকে কি কমন আসছে, এই অংশটা থেকে কমন কি আসছে, x কমন আসছে, তাহলে x -7 কমন নেওয়া মানে কি, x দিয়ে এদেরকে ভাগ করে, একে যদি x দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে, x আর
এক্সকে যদি 7x দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে 7, না পারলে এই জায়গাতে দেখো এক্স স্কোয়ারকে কী দিয়ে ভাগ করলাম এক্স, তাহলে কাটলে কত এক্স, আর 7xকেও কী দিয়ে ভাগ করছি এক্স, তাহলে কাটলে কত 7 দেখো। তারপরে কি আছে প্লাস, এখান থেকে কী কমন আসছে বলো তো তোমরা, কী কমন আসবে +2, কী কমন আসবে +2, তাহলে কত হয়ে যাবে এক্স, কারণ 2কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে 2 কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে এক্স, আর যদি 14কে ভাগ করি তাহলে 7 2 14 = 0। এই যাতে আরেকটু লক্ষ্য করবে, যখন মিডিল টার্ম ফ্যাক্টর করবে তখন এ দুটো লাইনকে মানে দুটো পদকে মিলতেই হবে, যদি না মিলে তাহলে অঙ্ক ভুল। তাহলে যেটা মিলে গেল ওটাকে কমন নিয়ে নাও, তাহলে x-7 মিলে গেল, তাহলে এ পদটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে তাহলে x, এই অংশটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি +2 = 0। তারপরে লিখো যেভাবে লিখতে শিখেছি x-7 = 0, অথবা x + 2 = 0, তাহলে অতএব x সমান এটা -7 ওপারে গেলে +7, এটা x এটা +2 ওপারে গেলে -2। তাহলে এই অঙ্কের সমাধান কি বেরালো, নির্ণয় সমাধান কি, নির্ণয় সমাধান x সমান কি একটা 7 একটা -2। দেখো তোমাদেরকে প্লাস দিতে হয় না, কিন্তু মাইনাসটা দিতে হবে। তাহলে আরেকটা অঙ্ক করানো হলো, এই অঙ্কগুলো পরীক্ষার জন্য 2026-এর মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই অঙ্কগুলো তোমরা রিভিশন করবে, রিভিশন যদি না করো তাহলে অঙ্ক বুঝতে পারলেও তোমরা পরীক্ষাতে আটকে যাবে। তার জন্য তোমরা নিয়মিতভাবে প্রত্যেক দিন, যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য একটা বার্তা থাকছে যে প্রত্যেক দিন নিয়মিত 1 থেকে 2 ঘন্টা করে অঙ্ক রিভিশন দিতেই হবে। যদি না দাও তাহলে পরীক্ষাতে দেখবে যে এটা অঙ্ক আসছে, আমি তো এটা অঙ্ক মানে স্যার আমাদেরকে করিয়েছে, আমরা খুব সহজে পারবো, কিন্তু পরীক্ষাতে যখন করতে যাবে আটকে যাবে। তাহলে এরকম দিন না আসে, তার জন্য তোমরা প্রত্যেক দিন একটা নিয়মিতভাবে সব দিন যে 1 থেকে 1.5 ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা অঙ্কগুলো রিভিশন হয়, যত রিভিশন করবে তত তোমরা পরীক্ষাতে পারবে। আর অঙ্কে যদি একবার যদি অঙ্ক করতে করতে আটকে যাও তাহলে তোমাদের পরীক্ষাতে মাথা ঠিক থাকবে না। তাহলে একটু যত রিভিশন করবে তত তোমাদের পক্ষে ভালো। তারপরে অঙ্কটা চলো দেখি। আর একটা অঙ্ক, সেটা কত নম্বর, 20 নম্বর। এই অঙ্কটা পরীক্ষাতে কোনোবারেও আসেনি, হয়তো এবার দিয়ে দিতে পারে, তার জন্য এটা একটা ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি। তো দেখো যদি পড়ে যায় তো ভালো, যদি না পড়ে তাহলেও অঙ্কটা অত্যন্ত ভালো এবছরের জন্য। কিসের জন্য, কোনোবারও এই অঙ্কটা পরীক্ষাতে আসেনি, কোনোবারও কোনো সময় মাধ্যমিকে এই পরীক্ষাতে আসেনি। তাহলে দেখো আজকে করিয়ে দিচ্ছি, যদি তোমাদের সময় চলে আসে তাহলে চলো শুরু করি। এখানে সমান আছে, তাহলে বা লিখবে, ওপরে কি দেওয়া আছে a/x - a প্লাস b/x - b। এই জায়গাতে 2 শিখে এইভাবে লিখো c/x - c প্লাস c/x - c। এবার কি করবে, যে একটা c/x - কে এপারে নিয়ে আসবে আর এই পার্টটাকে ও পারে নিয়ে যাবে। বাদ a/x - a, এটা গোটাটা কি আছে প্লাস, এপারে আসলে মাইনাস c/x - c ইকুয়াল টু, এটা আগে বসাও c/x - c, এটা প্লাস ওপারে নিয়ে গেলে মাইনাস b/x - b। তারপরে কি করবে, এখানে ভগ্নাংশে লসাগু x - a আর কি x - c, তাহলে x - a দিয়ে এদেরকে ভাগ করবে, x - a দিয়ে এদেরকে কি করবে ভাগ করবে। ভাগ করার জন্য কি করবে, এটার সাথে এটা কেটে গেল, মানে এখানে যা থাকলো এটার সাথে এটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকলো x - c। তাহলে x - c কে a দিয়ে কি করবে গুণ করবে, x - c মাইনাস এটার সাথে এটা মিলে গেল, তাহলে কি পড়ে থাকলো এটা x - a, তাহলে c বসাবে আর এটা কি গুণ করবে x - a ইকুয়াল টু, সেম একইভাবে এটাও ভাগ করো, না সরি ভাগ বলছে লসাগু করো, তাহলে x - c আর এটা কত x - b। তাহলে কি করবে, এটার সাথে এটাকে ভাগ করবে, ভাগ করলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x - b। x - b কে ওপরটা দিয়ে গুণ করতে হয়, তাহলে x - b মাইনাস, তারপরে সেম একইভাবে x - b দিয়ে এদেরকে ভাগ করবে, ভাগ করলে x - b আর x - b কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x - c। হয়েছে। এবার একটু লক্ষ্য করবে, সমান আছে, তাহলে x - c আর x - c কেটে গেল,
তাহলে ওপরটা কি করবে, গুণ করবে। এ কে এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স মানে গুণ হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এ কে সি দিয়ে গুণ করলে মাইনাস এ সি। এবার দেখো মাইনাস আছে, সি কে এক্স দিয়ে গুণ করলে কি সি এক্স, মাইনাস মাইনাসে কি প্লাস, সি কে এ দিয়ে গুণ করলে এ সি, বাই কি এক্স মাইনাস এ ইকুয়াল টু, তারপরে কি বসাবে এক্স মাইনাস বি, আবার গুণ করো, সি কে এক্স দিয়ে গুণ করলে সি এক্স, সি কে মাইনাস বি দিয়ে গুণ করলে সি বি, সরি এখানে বি আছে, বি বসানো হয়নি, সরি এখানে কি ছিল বি, তাহলে বি বসিয়ে দিলাম। সি কে এক্স দিয়ে গুণ করলে সি এক্স, মাইনাস সি কে বি দিয়ে গুণ করলে সি বি, মাইনাস বি কে এক্স দিয়ে গুণ করলে বি এক্স, আর মাইনাস মাইনাসে কি প্লাস বি কে সি দিয়ে গুণ করলে বি সি। এবার একটু লক্ষ্য করবে যে এই জায়গাতে একটা পার্ট কেটে যাচ্ছে, এটা প্লাস এসি, এটা মাইনাস এসি, কেটে গেল। এখানেও কেটে যাচ্ছে, এটা মাইনাস সিবি, এটা প্লাস বিসি। দেখো সি আর বি আর সি একই, তাহলে কি পড়ে থাকলো এখানে, বা এক্স মাইনাস কি সি এক্স, তারপরে কি পড়ে থাকবে নিচেরটা এক্স মাইনাস এ ইকুয়াল টু, তাহলে নিচে কি থাকলো এক্স মাইনাস বি, তাহলে কি থাকবে সি এক্স মাইনাস বি এক্স হয়েছে। কেন এটি কেটে গেছে, তাহলে কি পড়েছে সি এক্স মাইনাস বি এক্স হয়েছে। তাহলে অঙ্কটা বুঝতে হলে আরও পার্ট আছে, তাহলে ওপরটা আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে দেখো এবার কি করবে, সবাইকে বাম দিকে নিয়ে আসো, এই গোটা পার্টটাকে বাম দিকে নিয়ে আসো, বা দিয়ে লিখো। তাহলে আগে যা আছে বসে দাও, এক্স মাইনাস কি সি এক্স বাই কি এক্স মাইনাস এ, এই গোটা পদটা কি হয়ে আছে প্লাস, এপার আসলে মাইনাস, তাহলে কি সি এক্স মাইনাস কি বি এক্স বাই কি এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। এই জায়গাতে একটু লক্ষ্য করবে, এখানে একটা কমন নেওয়া যাচ্ছে, কি কমন নেওয়া যাচ্ছে এক্স মাইনাস সি এক্স, তাহলে কি কমন নেওয়া যাচ্ছে এক্স কমন নেওয়া, এক্স কমন নেওয়া মানে কি এ এক্স দিয়ে এদেরকে ভাগ করা, তাহলে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এ মাইনাস, এক্স কে এটা দিয়ে ভাগ করলে এক্স আর এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো সি, আর নিচে কি ছিল এক্স মাইনাস এ, পারলে বুঝতে। তারপরে কি করবে যে মাইনাস, এটা থেকেও একটা কমন নেওয়া যাবে, এক্স কমন নিবে, তাহলে এক্স দিয়ে এদেরকে ভাগ করা, তাহলে সি, আর মাইনাস কি এক্স কে এটা দিয়ে ভাগ করলে এক্স কেটে গেল, তাহলে বি বাই কি এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তারপরে এই গোটার পথ থেকে বা এই গোটা অংশ থেকে আরেকটা কমন নেওয়া যাচ্ছে, কি কমন নেওয়া যাচ্ছে বলো তো, কি কমন নেওয়া যাবে, কি কমন নেওয়া যাচ্ছে এক্স, কি কমন নেওয়া যাচ্ছে, এখানেও এক্স আছে এখানেও এক্স, তাহলে বা দিবে, এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স তো আর থাকছে না, তাহলে কি থাকছে এ মাইনাস সি বাই কি এক্স মাইনাস এ, এখানে মাইনাস আছে বসাও, তারপর এক্স কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি পড়ে থাকছে সি মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো। তারপরে নিচের অংশটা মিটিয়ে দিচ্ছি। তারপরে দুটো গুণ আকারে চলে এসেছে, তাহলে হয় দিয়ে লিখবে, একটা এক্স সমান জিরো, অথবা দেখো এটা এক্স সমান কি একবার জিরো লিখলাম, এটা গোটা পদটা সমান জিরো, এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সমান জিরো। তাহলে আমি একটা মান পেলাম, একটা কার মান পেলাম এক্স এর মান পেলাম, আর একটা মান বের করতে হবে, সে মানটা কোন জায়গা থেকে বের করবে এখান থেকে। তাহলে আবার এখানে ভগ্নাংশে লসাগু করো, ভগ্নাংশে লসাগু কত এক্স মাইনাস এ, আর এখানে কি এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস এ মিলে গেল, তাহলে কি পড়ে থাকলো এক্স মাইনাস বি, তাহলে এ মাইনাস সি এর সাথে এক্স মাইনাস বি গুণ করো মাইনাস, এটার সাথে এটা যদি ভাগ করি তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কে এটা দিয়ে গুণ করো সি মাইনাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখবে, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লসাগু, এই অংশটা হলো এক্স মাইনাস এ কে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস বি, যে যে অংশটা পড়ে থাকছে সেটাকে ওপরটা দিয়ে কি করতে হয় গুণ, তাহলে এ মাইনাস সি আর এক্স মাইনাস বি, এবার মাইনাস বসলাম, তারপরে কি করবে এক্স মাইনাস বি দিয়ে এদেরকে ভাগ করবে, এদেরকে কি করবে ভাগ করবে, তাহলে এক্স মাইনাস বি কেটে গেল,
তাহলে কি পড়ে থাকলো এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ কে আবার ওপরটা দিয়ে কি করতে হয় ভাগ, না সরি গুণ করতে হয়। তাহলে সি মাইনাস বি বসলো আর এক্স মাইনাস এটা গুণ হয়ে গেল। তাহলে উপরের অংশটুকু আমি মিটিয়ে দিচ্ছি। তারপরে এটা একটু লক্ষ্য করবে যে এই পদটা কি ভাগ আছে, ওপারে গেলে গুণ, আর যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করা যায় তাহলে গুণফল কত হয়ে যায় 0। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস সি এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। আর এই পদটা কেন থাকলো না, এটাকে আমরা ওপারে পাঠিয়ে দিচ্ছি, 0-র সাথে যদি এটা গুণ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। এবার কি করবে, এই জিনিসটাকে গুণ করবে আবার এই গুণ করবে। দেখো ওপরে করাচ্ছি, বা লিখবে, দেখো এ মাইনাস সি কে এটা দিয়ে গুণ করছি, তাহলে এ কে একবার এক্স দিয়ে গুণ করবে, এ কে একবার বি দিয়ে গুণ করবে। এ কে এক্স দিয়ে গুণ করো তাহলে কি হবে এক্স, এ কে একবার মাইনাস বি দিয়ে গুণ করো তাহলে মাইনাস এ বি। এবার কি করে সি কে এটা দিয়ে গুণ করবে, মাইনাস সি এক্স কত হয়ে যাবে সি এক্স, সি কে আবার বি দিয়ে গুণ করবে, মাইনাস মাইনাসে প্লাস, সি কে বি দিয়ে গুণ করলে সি বি হয়েছে। আবার এখানে মাইনাস আছে বসা, এ মাইনাসের জন্য আমরা একটু ব্র্যাকেট দিব, এ মাইনাসের জন্য কি দিবে ব্র্যাকেট। তাহলে ভাবো যে এখন যখন আমি এ ব্র্যাকেটটা দিয়েছি তাহলে এ মাইনাসের কোনো আর মূল্য থাকছে না। যদি ব্র্যাকেট না দিতাম তাহলে গুণ করার সাথে সাথে এ মাইনাসটাও গুণ করতে হতো। তাহলে এক লাইন আর বেশি করে নেব, কিন্তু ভালো করে বুঝবো। সি কে এক্স দিয়ে গুণ করলে কি হবে সি এক্স, এখন কি আমার কাছে এ মাইনাসটা নাই, সি কে এ দিয়ে গুণ করলে কি মাইনাস এ সি, আবার মাইনাস বি দিয়ে এটাকে গুণ, মাইনাস এ দিয়ে এটাকে গুণ, মাইনাস বি কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস বি এক্স, আর মাইনাস মাইনাসে কি প্লাস এ বি বা বি এ একই কথা ইকুয়াল টু 0। তারপরে কি করবে বা লিখবে এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস সি বি মাইনাস, দেখো যখন আমি বন্ধনী তুলব তার আগে যদি মাইনাস থাকে, এই মাইনাসের জন্য বন্ধনীর ভিতরে যে আর চিহ্ন থাকবে সেটা উল্টো হয়ে যাবে। এটা কি আছে প্লাস, তাহলে কি হয়ে গেল মাইনাস, এটা মাইনাস তাহলে কি হয়ে গেল প্লাস, এটা মাইনাস তাহলে কি হয়ে গেল প্লাস, এটা প্লাস তাহলে কি হলো মাইনাস এ বি ইকুয়াল টু 0। এবার কি করবে একটু এক্স গুলোকে একদিকে করো, যখন আমি এক্স গুলোকে একদিকে করছি এক্স, এটা মাইনাস সি এক্স আর একটা মাইনাস সি এক্স, তাহলে এখানে একটা আর এখানে একটা যোগ করলে কয়টা মাইনাস 2cx, আর একটা এক্স আছে সেটা কি প্লাস বি এক্স। এবার সংখ্যাগুলোকে একদিকে করো, একটা মাইনাস এ বি বসালাম, সরি একটু দেখে নিবে, এখানে একটা আর এখানে একটা, তাহলে একটা মাইনাস একটা আর এখানে মাইনাস একটা যোগ করলে কয়টা মাইনাস 2ab, এটা প্লাস সিবি বসাবে, এটা প্লাস এসি বসাবে ইকুয়াল টু 0। এবার এই জায়গা থেকে একটা কমন নেওয়া যাচ্ছে, কি কমন নেওয়া যাচ্ছে এক্স কমন নেওয়া যাচ্ছে, এই জায়গা থেকে কি কমন নেওয়া যাচ্ছে এক্স, তাহলে এক্স যদি কমন নিই তাহলে কি পড়ে থাকলো এ মাইনাস 2c প্লাস বি। এক্স কমন নেওয়া মানে কি এক্স দিয়ে এদেরকে ভাগ করার, এক্স দিয়ে ভাগ করলে এক্স কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো এ, এক্স কে এটা দিয়ে ভাগ করলে এক্স কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে মাইনাস 2c, এক্স কে এটা দিয়ে ভাগ করলে এক্স কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকে প্লাস বি। এবার কি করবে বাকিটিকে এই যেটি পার্ট আছে সেটিকে ওপারে পাঠিয়ে দাও, এটা মাইনাস তাহলে 0 ছিল আমি সমানে ওপারে নিয়ে যাব, এটা মাইনাস তাহলে এটা প্লাস 2ab, এটা প্লাস তাহলে এটা মাইনাস বিসি, এটা প্লাস তাহলে মাইনাস এসি। তাহলে আর এক লাইন মিটিয়ে দিচ্ছি, এক্স সমান কি, তাহলে এক্স এর সাথে এটা কি হয়েছে গুণ, ওপারে পাঠালে কি হয়ে যাবে ভাগ, তাহলে এটা কি লিখবে 2ab মাইনাস বিসি মাইনাস এসি, আর এটা কি গুণ হয়ে আছে এবার আসলে ভাগ, তাহলে a মাইনাস 2c প্লাস বি। তাহলে এটা একটা উত্তর, একটা এক্স এর মান কি পেয়েছিলাম 0 আর একটা এক্স এর মান কি পেলাম এটা। তাহলে বুঝতে পারলে সবাই, আজকে এ পর্যন্তই। তাহলে আজকে যে অঙ্কগুলো করানো হলো সেগুলো অঙ্কগুলো তোমরা রিভিশন করবে, যদি রিভিশন করার সময় যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা পরীক্ষা দিচ্ছে 2026-এ, আর 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য খুব ভালো যে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসতে পারে, তোমরা রিভিশন করবে। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা থাকলো।